আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজ একটি অন্যরকম ব্যতিক্রমী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমি কিন্তু আমার ভিতরে একটা গেঞ্জি আছে, তারপরেও কিন্তু আমি উপরে একটি উল্টোভাবে একটা শার্ট গায়ে দিয়েছি। এটা কেন গায়ে দিয়েছি এটার একটা কিন্তু কারণ আছে, আমি অবশ্যই কারণটা বলব। তো তার আগে আমি একটা গল্প বলে নিই। আমি আমার প্রিয় শিক্ষক, আমি যখন কলেজে পড়ি বুড়িচুঙ্গা এরশাদ ডিগ্রি কলেজে, তখন আমার একজন প্রিয় শিক্ষক ছিল হাবিবুর রহমান স্যার। খুব প্রিয় অত্যন্ত। উনি অনেক ভালো গল্প বলতে জানতেন। উনি একদিন আমাদেরকে একটা গল্প শোনালেন যে নতুনত্ব নিয়ে, মানে মডেলিং নিয়ে। তো স্যার বললেন একদিন ২ টা ছেলে মোটরসাইকেল দিয়ে এক জায়গায় ঘুরতে যাবে। তো তারা খুব মডেলিং পছন্দ করে, স্টাইলিশ আরকি। তারা বলল সকলেই তো এক নিয়মে শার্ট গায়ে দেয়। সামনের বুকের মাঝ মাঝ মা সামনের দিক দিয়ে গুতামগুলো থাকে। এটা তো চিরাচরিত্র নিয়ম। তারা বলল যে, "এটা আমরা করব না। আমরা নতুনত্ব আবিষ্কার করব।" তো কি করব? আমরা বুতামগুলা পিছনের দিক দিয়ে লাগাবো আর শার্টটা উল্টোভাবে এইভাবে আমি যেভাবে দেখেছি ঠিক এভাবেই কিন্তু তারা গায়ে দিয়েছে। স্যার যেটা আমাদেরকে যা বলেছিল। গল্পটা তেমন। তো যেই কথা সেই কাজ। তারা কিন্তু শার্টগুলা দোনোজনেই কিন্তু শার্টগুলা পিছনের দিকে গুতামগুলা পিছনের দিকে পিঠের দিকে লাগিয়েছে। আর এইভাবে আমার মতন গায়ে দিয়েছে। গায়ে দিয়ে তারা আপনার হ্যামলেট পরছে, পরে মোটরসাইকেল চালাইতেছে। তো এক পর্যায়ে আপনার একটা এক জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। সেই জায়গায় আবার একটা পানির ড্রেইন ছিল। ওই ড্রেইনের মধ্যে তারা পড়ে গিয়েছে। তো পড়ে গিয়েছে, কাদা-টাদা মেখে গিয়েছে। কিন্তু মানুষ যতটুকু বুঝতে পারছে যে শার্টের গুতাম যেদিকে এদিকে আর মাথা নাই। মাথা উল্টো দিকে ঘুরে গিয়েছে। যেমন মনে করেন মানুষ তো মনে করে যে গুতাম তো সামনের দিকে লাগানো থাকে। তো মুখও তো সামনের দিকে থাকে। তো তাদের তো হচ্ছে উল্টা। তারা পিছনের দিকে গুতাম লাগাইছে আর সামনে মুখ যেদিকে এদিকে উল্টো শার্টের উল্টো দিক ছিল। তো পাবলিক তো আর এটা বুঝতে পারে নাই যে তারা যে শার্ট উল্টো গায়ে দিয়েছে উল্টোভাবে। পাবলিক মনে করেছে অ্যাক্সিডেন্ট করে হয়তো তাদের মাথা ঘুরে গিয়েছে, কল্লা ঘুরে গিয়েছে, মুখ ঘুরে গিয়েছে। এখন মানুষ বলতেছে, "আরে হসপিটাল পরে নিস। আগে মাথাটাই ঠিক কর।" তো ওই ২ বেচারারে মানুষ খুব জোরপূর্বকভাবে পাড়া দিয়ে ধরছে, ধইরা সেরা কল্লা ঠিক করার জন্য, মাথা ঠিক করার জন্য কিন্তু ঘুরাইতেছে। আর বেচারারা চিল্লাইতেছে যে, "আও আমার মাথা তো ঠিক আছে। আপনারা আমার মাথাটা ঘুরাইতেছেন কেরে? কল্লা ঘুরাইতেছেন কেরে?" কয়, "এই মেয়ে তোমরা বোঝো না। তোমরা অ্যাক্সিডেন্ট করছো, তোমরা মাথা ঠিক নেই। তোমরা মাথা ঘুইরা গেছে।" আর মাথা তো আসলে ঘুরছে না। হইলো নতুন স্টাইলিশ করতে যাইয়া শার্ট গায়ে দিছে, গুতাম পিছনের দিকে লাগাইছে। এখন মানুষে এই পাড়া দিয়া ধইরা ঘাড় ঘুরাইতে যাইয়া তাদের কথায় ঘাড় ঠিক করতে যাইয়া বেচারার ঘাড় একদম ঘুরাইতে ঘাড় ভাঙ্গিয়ে ফেলছে। তারা এই জায়গায় ডেড বডি হইছে, মারা গিয়েছে। জীবনলীলা সাঙ্গ হয়েছে। এখন এই কথাটা কেন বললাম? এই গল্পটা কেন বললাম? এটার সাথে একটা সামঞ্জস্য আছে। দেখেন, আজ ঈদের ২য় দিন, আমার যদি কোনো ভুল না হয়। ঈদের দিন নামাজের পর আপনারা দেখেছেন ঢাকা শহরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যেই তথাকথিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নেতৃত্বে একটা বিশাল মিছিল হয়েছে। সেই মিছিলে আমরা কি দেখলাম? একটা লোক ঘোড়ার উল্টো দিকে বসে আছে। এই যে আমি আপনাদের স্বার্থে দেখাচ্ছি। ঘোড়াটার মাথা যেদিকে, স্বভাবত মানুষ যেদিকে থাকার কথা এদিকে না থাইকা লোকটা উল্টো দিকে বসে আছে, ফিরে উল্টো দিকে মুখ করে। এরপরে এই যে ভাস্কর্যগুলা এনে সবগুলাই হচ্ছে আপনার এই দেখাচ্ছি আপনাদেরকে। এগুলা হচ্ছে মোগলদের আমলের ভাস্কর্য। এই যে বিশেষ করে এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা লোক বস্তা কাঁধে নিয়ে রাখছে। এটা আপনারা দেখেছেন। এটা মোগলদের ভাস্কর্য এগুলা। এখন আমার গল্পের সাথে এই ঘোড়ার পিঠে যে উল্টোভাবে বসে আছে এই লোকটার সাথে মোগলদের সংস্কৃতির সাথে কিসের আপনারা মিল পান? আপনারা মিল অবশ্যই আছে। মিল পান ওই হিজবুতিদের সাথে। কেন হিজবুতিদের সাথে আপনারা মিল পাবেন? হিজবুতিদের আকীদা কি? হিজবুত তাহরীর যে নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা এই গণতন্ত্র মানে না। এই কারণে সকল গণতান্ত্রিক দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তারা গণতন্ত্র মানে না। তারা একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে একটি দেশকে দখল করার মাধ্যমে ওই দেশে খেলাফত কায়েম করতে চায় তারা। তো
তো এই মোগলদের সাথে তাদের মিল আছে হুবাহু দেখেন। মোগলরা কি করত? অন্য একটা স্বাধীন দেশ, সার্বভৌমত্ব দেশকে তারা দখল করত, আক্রমণ করে দখল করত, করার পরে ওইখানে তাদের সাম্রাজ্য, মোগলদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত করত, শাসন শোষণ করত, তারা লুণ্ঠন করত। এখন বাংলাদেশের এই আকীদা কে পোষণ করে? হিজবুত তাহরীর। হিজবুত তাহরীরের সাথে সংশ্লিষ্ট যারা আছে, এই মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আপনার নাগরিক পার্টি, জামাত, এ আনসারুল্লাহ বাংলা টিম, আপনার উগ্রবাদী যত আছে সবাই হচ্ছে এই ভাবধারা বিশ্বাস করে। তারা গণতন্ত্র মানে না। তারা যারা পাকিস্তানিদের প্রেতাত্মা, যারা পাকিস্তানিদের রেখে যাওয়া বীজ, তারা এই দেশে গণতন্ত্র, এই দেশকে স্বাধীন মানে না। এই কারণে প্রিয় দর্শক, তারা ওই যে নতুনত্ব আবিষ্কার করতে চেয়েছে, শার্টের গুতাম পিছনের দিক দিয়ে লাগাইয়া তারা একটা নতুনত্ব আবিষ্কার করতে চায়। তারা গণতন্ত্রকে হত্যা করে তারা রাজতন্ত্র, খেলাফত কায়েম করতে চায়। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনারা সতর্ক হন। আপনাদেরকে সতর্ক করছি, তারা একদিন এই কাজটা করতে পারবে না। তারা আমাদেরকে মেসেজ দিয়েছে যে তারা এই দেশে খেলাফত কায়েম করে ছাড়বে। তারা এই মেসেজ দিচ্ছে আমাদেরকে। আমরা যদি এখন সতর্ক না হই, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা টিকাতে পারবো না। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আমি আবারও বলতে চাই, এই হিজবুত তাহরীর নিষিদ্ধ সংগঠনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা গণতন্ত্রকে হত্যা করে তারা খেলাফত কায়েম করতে চায়। ওই মুঘলদের মতন, মুঘলরা যেভাবে বিভিন্ন দেশকে আক্রমণ করে দখল করেছে, সাম্রাজ্য কায়েম করেছে, তাদেরকে সাম্রাজ্যবাদী বলা হয় মুঘলদেরকে। এই মুঘলদের নেই এই আজকে যারা বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে, একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রকে দখল করেছে, তাদের নীল নকশা হচ্ছে তারা এখন বলা শুরু করেছে যে ইউনূসকে ৫ বছরের জন্য, কেউ বলছে ১০ বছরের জন্য, কেউ বলছে তার আমৃত্যু রাখার জন্য, কেউ এরকম সুর দিচ্ছে, এরকম মেসেজ দিচ্ছে। এই মেসেজগুলার একমাত্র কারণ হচ্ছে আপনাদের ব্রেইন ওয়াশ করার জন্য চাচ্ছে। তারা পালস বোঝার জন্য চেষ্টা করছে। আমরা কিভাবে এটা রিঅ্যাক্ট করি। প্রিয় দেশবাসী, আপনারা সকলে সতর্ক হন। আমি আশাবাদী এবং তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, যারা খেলাফত কায়েম করতে চায়, যারা ওই আপনার মোগলদের মতন সাম্রাজ্যবাদী যারা আছে, যারা সাম্রাজ্য কায়েম করতে চায় বাংলাদেশে, গণতন্ত্র, মানচিত্র, স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা মুছে দিতে চায়, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ওই ২ যুবকের ঘাড় ঠিক করার জন্য যেভাবে পাড়া দিয়ে ধরে ঘাড় মচকিয়ে দিয়েছে, আপনাদেরকেও ঘাড় মচকিয়ে দিবে এই দেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের প্রেমিক, এই মুক্তিযুদ্ধের আদর্শিত এই এই দেশের সচেতন নাগরিক আপনাদেরকে, সচেতন রাজনৈতিক দলগুলো আপনাদেরকে ঘাড় মচকিয়ে দিবে। আপনাদের এই ব্যর্থ চেষ্টা, ব্যর্থ স্বপ্ন, দুঃস্বপ্ন, স্বপ্নদোষে পরিণত হবে, এটাই নিশ্চিত, এটাই অবধারিত। আমি আপনাদেরকে সতর্ক করছি। যারা দেশকে নিয়ে পায়তারা করছেন, দেশের স্বাধীনতাকে নিয়ে পায়তারা করছেন, যারা দেশের সার্বভৌমত্বকে নিয়ে মশকরা করছেন, পায়তারা করছেন, এদেশে খেলাফত কায়েম করার যারা নীল নকশা এঁকেছেন, সতর্ক হয়ে যান। সময় আছে, এখনো ভালো হয়ে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।